আজকে আমি ইন্ট্রোডিউস করছি দুর্দান্ত লোকেশনে একটি দুর্দান্ত ফ্ল্যাট। আজকে কিন্তু আমি কোনো ফার্নিশ ফ্ল্যাট ইন্ট্রোডিউস করছি না, এটি একটি ডেমো ফ্ল্যাট। আমি এখান থেকে এগোচ্ছি আপনার ফ্ল্যাটের দিকে। দেখুন, এটি আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। সামনের দিকটা আপনি কিন্তু চাইলে এরকমভাবে টিভি ক্যাবিনেট করতে পারেন। এখান থেকে আমি দেখাচ্ছি আপনার ফ্লোরটি টাইলস দিয়ে কভার করা থাকবে, এর সাথে 9.5 ফিটের সিলিং হাইট। এখান থেকে আমি এগিয়ে যাচ্ছি আপনার বেডরুমের দিকে, অর্থাৎ আমি যদি কনসিডার করি এটি আপনার বেডরুম নাম্বার 1, এটি কিন্তু আপনার কিডস বেডরুম হতে পারে। চলুন আমার সাথে বেডরুমের দিকে এগোই। সামনের দিক থেকে একটি স্টাডি টেবিল দেখতে পাচ্ছি এবং এর ঠিক পাশেই হচ্ছে একটি বড় সাইজের উইন্ডো। এবং দেখুন, যেহেতু এটি কিডস বেডরুম, সেক্ষেত্রে একটি সিঙ্গেল বেড আপনি এখানটা রাখতে পারবেন। এর ঠিক পাশেই ওয়ার্ড্রপ পয়েন্ট করা আছে। আপনি এই জায়গাটা ওয়ার্ড্রপও করতে পারেন বা আলমারি হিসেবেও জায়গাটা কিন্তু ব্যবহার করতে পারবেন। এখান থেকে আমি এগোচ্ছি আপনার লিভিং কাম ডাইনিং এরিয়ার দিকে। সামনেটা দেখুন, এটি আপনার সিটিং এরিয়া। এর ঠিক পাশেই আপনার কিচেন, যথেষ্ট স্পেসিয়াস আপনার কিচেন। এরকমভাবে আপনার কাউন্টার টপ রেডি করা থাকবে। এই কিচেনের সাথে আপনাকে একটি ব্যালকনিও প্রোভাইড করবে। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্যালকনিটি ব্যবহার করতে পারবেন। কিচেন হয়ে আমি এগোচ্ছি আপনার সেকেন্ড বেডরুমের দিকে। একটি বড় সাইজের আপনার বেড। এর ঠিক পাশেই দেখুন আপনার একটি ওয়ার্ড্রপের মতন করা আছে, যেখানে আপনি জামা হ্যাঙ্গিং করতে পারবেন। এই বেডরুমের সাথে আপনাকে আমি দেখাচ্ছি ক্রস ভেন্টিলেশন। আপনি আপনার প্রয়োজন মতন বেডরুমটি কিন্তু ডেকোরেট করতে পারবেন। যেহেতু আমি ডেমো ফ্ল্যাট দেখাচ্ছি, তো সেক্ষেত্রে জিনিসপত্র রাখার পরে আপনার ফ্ল্যাটে কতটা স্পেস পাবেন আমি আজকে কিন্তু সেটাই আপনাকে দেখাচ্ছি। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কিন্তু ডেকোরেট করে নিতে পারবেন আপনার বেডরুমটি। যথেষ্ট বড় সাইজের আপনার বেডরুমটি। এখান থেকে আমি এগোচ্ছি আপনার ব্যালকনির দিকে। স্লাইডিং ডোর দিয়ে কভার করা থাকবে আপনার ব্যালকনিটি। এগোই আপনার ব্যালকনির দিকে। যথেষ্ট বড় সাইজের কিন্তু আপনার ব্যালকনি। এবং সামনে থেকে আমি ভিউটি দেখাই। যেহেতু 19টি টাওয়ারের কমপ্লেক্স, তো সেক্ষেত্রে আপনার ফ্ল্যাটের নিচেই আপনি কিন্তু পার্কিং পাবেন। সামনেটা এতটা বড় স্পেসিয়াস এবং পাশে দেখুন বাচ্চাদের খেলার জন্য পার্ক রয়েছে। এখান থেকে আমি এগোচ্ছি আপনার লিভিং কাম ডাইনিং এরিয়ার দিকে। এখানটা আপনি ডাইনিং টেবিলও বসাতে পারেন।